সুজনের বাড়ি ছিল গ্রাম বাংলার ছোট্ট এক প্রান্তে। চারপাশে ধানক্ষেত, বাঁশঝাড় আর মাঝখানে ছিল ছোট্ট এক পুকুর। গ্রামের ঠিক মাঝখানে ছিল এক পুরনো বন, যা লোকমুখে আত্মা বন নামে পরিচিত ছিল। কেউ সন্ধ্যার পর ওই বনের দিকে পাও বাড়াতো না, এমনকি দিনের বেলাতেও বনের ভিতরে ঢোকার সাহস দেখাতো না কেউই। লোককথায় শোনা যায়, বনে অদ্ভুত সব কাণ্ড ঘটে। মাটিতে ভেসে থাকা ছায়া, গাছের ডালে ফিসফিসানি, আর রাতে এক মেয়ের কান্নার শব্দ রেগুলার। এই সব কিছুই গ্রামের মানুষের কাছে যেন এক রহস্য। কাহিনীটা ঘটেছিল যখন সুজনের বয়স 13 বা 14। শীতের এক সন্ধ্যা, চাঁদের আলোতে ধোঁয়াশার মতো এক ভাব। গ্রামের বাতাসেও অদ্ভুত ঠান্ডা। সুজন আর তার বন্ধু রাজন পাশের গ্রাম থেকে নাটক দেখে ফিরছিল। ছোট্ট রাস্তা, সরু, আর তার এক পাশে সেই রহস্যময় বন। রাজন আগে থেকে একটু ভীতু কোয়ালিটির। সে বারবার বলছিল, সুজন আজ কিছু একটা অদ্ভুত লাগছে, ভালো লাগছে না, চল তাড়াতাড়ি বাড়ি ফিরি। আর সুজন সাহসী, গায়ে পড়ে সে ভয় পায় না। ভূত বলতে কিছু নেই, ওসব মিথ্যে গল্প বলে সে বন্ধুকে সান্ত্বনা দিল। কিন্তু বনের কাছে পৌঁছাতেই হঠাৎ যেন আশেপাশের পরিবেশটা কেমন বদলে গেল। বাতাস বন্ধ হয়ে গেল, আবার বাঁশঝাড়ের পাতাটাও পর্যন্ত একটু নড়ছিল না। কেমন যেন একটা গা ছমছমে নীরবতা নেমে এলো। তাদের ঠিক পাশেই একটা খটখট করে আওয়াজ হয়ে গেল। রাজন ভয় পেয়ে বলল, চমকে উঠল, ওই শুনলি, কিসের যেন আওয়াজ হলো? সুজন একটু বিরক্ত হয়ে বলল, কিছু না রে, ওটা তোর মনের ভুল। কিন্তু এরপরই তারা শুনতে পেল কাঁদো কাঁদো এক মেয়ের গলা। অদ্ভুত ব্যাপার, গলাটা কাছ থেকেও যেন মনে হচ্ছে আসছে, আবার দূর থেকেও আসছে। দুজনেই থমকে দাঁড়ালো। এবার তো রাজন প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, চল পালাই। কিন্তু সুজন সাহস করে আওয়াজের উৎস খুঁজতে বনের দিকে পা বাড়িয়ে ফেলল। কিছুটা এগোতেই একটা অদ্ভুত দৃশ্য দেখল তারা। এক জায়গায় হালকা কুয়াশার মতো কিছু একটা। একটু ফোকাস করে দেখলো, একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার গায়ে ময়লা সাদা শাড়ি, আর চুলগুলো কাকের বাসার মতো এলোমেলো, যেন পাখির বাসা। মেয়েটার পা ছিল মাটির অনেকটা উপরে, যেন ভাসছে, আর মুখটা ছিল পুরোটা ঢেকে রাখা। মেয়েটা তাদের দিকে এগিয়ে এসে বলল, আমাকে বাড়ি পৌঁছে দেবে? গলার স্বর ছিল অস্বাভাবিক, যেন একই সঙ্গে কাঁদছে আবার হাসছে। রাজন এবার থতমত খেয়ে পেছনে সরে গেল। কিন্তু সুজন তো কোনোভাবে সাহস ধরে জিজ্ঞেস করলো, তোমার বাড়ি কোথায়? গলাটা যেন কাঁপছে। মেয়েটা তার আঙ্গুল তুলে বনের গভীরে দেখালো। এর মধ্যেই হালকা বাতাস শুরু হয়ে গেছে। সুজন কিছু বলতে যাবে এমন সময় মেয়েটা হঠাৎ করে মুখ থেকে ঘোমটা সরিয়ে নিল। মেয়েটার মুখ ছিল একদম বিকৃত, তার নাক ছিল না, মুখ থেকে ঝরছিল লাল রক্তের মতো কিছু। চোখগুলো যেন গর্তের মতো গভীর, আর সেই চোখগুলো থেকে একদম আগুনের মতো জলজলে কিছু একটা বের হচ্ছিল। এরপরই সে এমন বিকট গলায় একটা চিৎকার দিল যে দুজনের বুক কেঁপে উঠল। সেই চিৎকার যেন শীতের রাত ভেদ করে পুরো বনে ছড়িয়ে গেল। মেয়েটার কর্কশ গলায় বলল, তোরা এ বন ছেড়ে পালা, না হলে এখানেই তোদের শেষ হবে। সুজন আর রাজন দৌড়াতে শুরু করলো। এবার পেছনে পায়ের শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু যখন তারা পেছনে তাকালো, দেখলো মেয়েটা মাটির ওপর ভেসে তাদের সাথে ছুটে চলছে, আর তার মুখে ছিল এক বিকৃত হাসি। আর তার চারপাশে কালো কুয়াশা ঘন হয়ে জড়ো হয়ে গিয়েছে। গ্রামে পৌঁছে দুজনেই জ্ঞান হারিয়ে ফেলল। পরদিন সকালে তাদের ভীষণ জ্বর। তাদের অবস্থার কথা শুনে গ্রামের এক বুড়ো, বয়োজ্যেষ্ঠ এক বুড়ো সেখানে উপস্থিত হলো এবং জানালো যে সেই মেয়েটি আসলে একসময় এই গ্রামেরই মেয়ে ছিল।
বছর 5 আগে সে হারিয়ে গিয়েছিল বনে। সবাই বলতো তাকে হয়তো বনের আত্মারা নিজেদের মধ্যে টেনে নিয়েছে। এরপর থেকে সে আর পুরোপুরি মানুষ নেই। প্রতি শীতের রাতে সে তার কষ্টের প্রতিশোধ নিতে বের হয়। ভাগ্যক্রমে সুজন আর রাজন সেদিন বেঁচে গিয়েছে, না হলে সেদিন যদি তারা বনের মধ্যে অজ্ঞান হয়ে যেত, তারা আর আস্ত এই গ্রামে ফিরতে পারতো না, বাড়িতে ফিরতে পারতো না। সুজন আজও মাঝে মধ্যে মেয়েটির চিৎকার শুনতে পায় রাতের বেলা। মাঝে মাঝে জানালার বাইরের দিকে তাকালে মনে হয় যেন কেউ তাকিয়ে আছে। তার বন্ধুরা বলে সে নাকি আজও বনের ছায়া নিজের পিছু টেনে বেড়ায়। বন্ধুরা, এটা কিন্তু একটা সত্য ঘটনা। এবার তোমার মতামত দাও। আর যদি তোমরাও এরকম ঘটনা শুনে থাকো তাহলে নিচে কমেন্ট করো, তোমাদের ঘটনাও আমি শেয়ার করব। আর একটি নতুন ভয়ঙ্কর সত্য কাহিনী শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। মনে রাখবে, রাতের বেলা একা একা বের হওয়া কিন্তু খুব বিপজ্জনক হতে পারে। রাতের বেলা তোমরা ভুলেও কোনো বন জঙ্গলের দিকে পা বাড়াবে না। এই গল্প শেয়ার করে অন্যদেরকেও সতর্ক করো। এই চ্যানেলে সবগুলোই কিন্তু সত্য ঘটনা শেয়ার করা হয়। তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থেকো। লাভ ইউ অল গাইস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।